বিজয়, আমি সেই যুবকের সাথে দেখা করে খুব খুশি হই, যে নিজের ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করতে চায়। থ্যাংক ইউ আঙ্কেল। এই নাও বাবা। শান্তামা, আমাকে বলে দিতে আমি নিজে চলে আসতাম। আরে প্রথমবার আমাদের ঘরে অতিথিরা এসছেন। বাবা, এইসবের কি দরকার ছিল? এই এত সব। ও আঙ্কেল, আপনি আবার সেই সব কথায় বিশ্বাস করেন না তো? যে বাড়িতে আপনি নিজের মেয়ের জন্য সম্পর্ক নিয়ে যাবেন সেখানে জল পর্যন্ত খাবেন না? আমাদের চিন্তা ভাবনা এত পুরনো নয়। তাহলে নিন না। খান। আহ, দাঁড়ান, আমি সার্ভ করে দিচ্ছি। ওকে। বাবা, হ্যাঁ, তুমি বলেছিলে আর আমরা তোমার ঘরে চলে এলাম। এখন আমরা চাচ্ছি তুমি একবার নীলমের সাথে দেখা করো। ওকে আন্টি। আরে এই নিন। Hello, Vijay. নীলম। Yeah. হাই। Hi. Sorry, I'm late. দ্যাটস ওকে, বসো। Thank you. কি নেবেন আপনি? আমি জুস নিতে পারি অ্যাকচুয়ালি। ওকে। অরেঞ্জ? Orange? ওকে। ওয়েটার, Yes, sir. হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ম্যাডামের জন্য একটা অরেঞ্জ জুস আর আমার জন্য কফি। Okay, sir. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। নীলম, আমি খবরের কাগজে তোমার ছবি দেখেছি, বা এটা বলতে পারো যে একটা নিমন্ত্রণ পত্র দেখলাম আর ফর্মালিটির জন্য সেটাতে রেসপন্ড করে দিলাম, আর আজ তুমি আমার সামনে বসে আছো। কিন্তু এই কথাটা আমি বলতে একটু ভয় পাবো না যে আমি তোমাকে পছন্দ করি। এবার আমি তোমার কথাটা জানতে চাই। বিজয়, আমি তোমার ব্যাপারে আরও জানতে চাই আর কথা বলতে চাই। I hardly know you. আই নো। নীলম, একটা কথা আমায় খুব বিরক্ত করছে। এই সময় আমি নিজের ক্যারিয়ার বানানোর জন্য ভাবছি। আমাদের প্রথমে সাক্ষাৎটা কোনো 5 স্টার হোটেল থেকে শুরু হতে পারতো না? এমনিতে তো আমি ধনী মা বাবার ছেলে, ওনাদের ডেথের পর পরিস্থিতি কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আর এই কথাটা আমি তোমাকে লুকোতে চাই না, কারণ তোমাকে আমি নিজের জীবনে আনার ব্যাপারে ভাবছি। সেই জন্য আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্লিজ একটু ভালো করে ভেবে নিও, কারণ তোমাকে আমি সেই 5 স্টার কালচার দিতে পারবো না যেটা তুমি অভ্যস্ত হয়ে গেছো। কিন্তু আমি তো নীলম, আই নো তুমি সেই কালচারটা অ্যাফোর্ড করতে পারবে, কারণ তুমি এই শহরের সবথেকে ধনী ইন্ডাস্ট্রিয়ালিস্ট জগৎ সাহানির একমাত্র মেয়ে। কিন্তু এই সময় আমার এমন একজন সাথীর প্রয়োজন যে এই স্ট্রাগলের সময়কালীন আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে চলতে পারবে। অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক নীলম, আমার ধনী মা বাবার একটা জেদি আর খারাপ মেয়ের কোনো প্রয়োজন নেই। প্লিজ খারাপ ভেবো না। আসলে নীলম, আমার হিসেবে তোমায় এমন ছেলের সঙ্গে দেখা করা দরকার যে তোমার আকাঙ্ক্ষাগুলো পুরো করতে পারবে, আর আমায় এমন একটা মেয়ের সঙ্গে দেখা করা দরকার যে আমার স্বপ্নগুলো পুরো করবে। আর আমার স্বপ্নগুলো হলো যে আমি যা কিছু করব সেটা নিজের দমে করব। অ্যান্ড আই মিন ইট। নীলম, আমি 5 স্টার কালচারের একদম বিপক্ষী নই, বরং আমার ভালো লাগে
অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি অ্যাফোর্ড করতে পারছি না, কিন্তু আমার পুরো বিশ্বাস যে খুব তাড়াতাড়ি আমি সেটাও করে নেব। আমি নিজের ব্যাপারে তোমাকে সবকিছু বলে দিয়েছি। এখন এটা ছাড়া তুমি আমার ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করতে চাও বা কিছু বলতে চাও, ওয়েল, আমি হাজির আছি। বিজয়, আমি আর কিছু জিজ্ঞাসা করতে চাই না, কিন্তু হ্যাঁ, তোমার সাথে আরেকবার দেখা করতে চাই। তোমার ব্যাপারে জানার জন্য নয়, নিজের সম্বন্ধে বলার জন্য। Excuse me, madam. থ্যাংক ইউ। Welcome. থ্যাংক ইউ ভেরি মাচ। Sure. প্লিজ। থ্যাংক ইউ। মা, তুমি তো চেয়েছিলে ওর সাথে তোমার 2-4 বার সাক্ষাৎ হোক। হ্যাঁ বাবা, কিন্তু যে কথাগুলি 2-4 বার দেখার পর জানতে হয়, বুঝতে হয় আর জিজ্ঞাসা করতে হয়, হুম। সেটা যদি একবার দেখাতেই হয়ে যায় তাহলে? ওটা কিভাবে? ও এইভাবে বাবা, যে সারা দুনিয়া জানে যে আমি তোমার মানে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট জগৎ সাহানির মেয়ে। তা সত্ত্বেও কোনো ব্যক্তি এমনভাবে কথাবার্তা শুরু করতে পারে যেন ওর তোমার মেয়ে নীলমের দরকারই নেই। এই বাবা মেয়ে মেলে কি কথার প্যাচে ফেলছিস বলতো? পরিষ্কার করে বল না, বিজয়কে তোর কেমন লেগেছে? মা, আমার পুরনো কথা মনে পড়ে গেল। কোনটা? সেই কথা, ওই বলে না আমার ছেলেটা এমন লাগলো যেমন কি যেমন? যেমন কি মা তোমার বাবাকে লেগেছিল। শোন তো। কমলাজি, নীলম আসলে আমার মেয়ে আছে। হ্যাঁ, তোমার মেয়ে। তুমি তো আমাকে ওকে শুধু পালন করতে দিয়েছিলে, তাই না? Hi, uncle. Hi, aunty. আরে বলরাজ, আসো বাবা আসো। আরে বেঁচে থাকো, বেঁচে থাকো। বেঁচে থাকো বাবা। বাবা হঠাৎ? হ্যাঁ আঙ্কেল, আমার রিসেন্টলি শহরে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, খুব ভালো সময় এসেছো আছে। কেন, কোনো ভালো খবর আছে আঙ্কেল? বাস খুশখবরই ভাবো। কমলাজি, এখন আপনিই বলে দিন। বলো না আন্টি, কি ব্যাপার? বাবা, নীলম যে তোমার বোন হয় না, খুব কষ্টেও একটা ছেলেকে পছন্দ করেই ফেলেছে। দ্যাটস এ গুড নিউজ। কিন্তু এখন কোথায়? আহ, নিলাম। বলো রাস্তা। হাই দাদা, কোথায় ছিলে এতদিন? নিলাম, এসব আমি কি শুনছি? কি? আমি তোমার সম্বন্ধে এটা ভাবিনি। কিন্তু দাদা, আমি করেছিটা কি? তুমি সেটাই করেছো যেটা তোমার বহুদিন আগে করা উচিত ছিল। ওহো, এখন আর পিছনে লাগিস না। ওই ছেলে আমাদের দুজনেরও খুব পছন্দ। এখন তো তাড়াতাড়ি তারিখ ঠিক করে এর এঙ্গেজমেন্ট করা দরকার। সেসব তো ঠিক আছে, কিন্তু এদিকে আয়। এদিকে আয়। লাগছে দাদা, লাগছে দাদা। ছাড় ছাড়ো। একটা শর্ত আছে। মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। প্রথমে ওনার একটা ছবি আমার সামনে রাখতে হবে। একবার আমিও তো দেখবো যে এসিপি বলরাম সাক্সেনার বোনের হবু স্বামীর দিকে। দাদা, শান্তামা, শান্তামা। কল্পনা, তুমি? হ্যাঁ আমি। তুমি তো এই সময় আমার হওয়ার কল্পনাও করোনি, তাই না? হ্যাঁ, হঠাৎ এসে গেলে তুমি। কিন্তু তুমি কোন অফিসিয়াল কাজে বাইরে গেছিলে, তাই না? ভালো হয়েছে বিজয় যে অফিসের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল।